ভোটের মুখে ফের শহরে ইডির হানা। রবিবার সকালে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের ফ্ল্যাটে হানা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা। তার বালিগঞ্জের ফান রোডের বাড়িতে সাত সকালে পৌঁছে যান ইডি আধিকারিকরা। শুরু হয় তল্লাশি অভিযান। সূত্র মারফত জানা গিয়েছে, বালিগঞ্জের সোনা পাপ্পুর মামলায় ইডির এই তল্লাশি অভিযান। দীর্ঘদিন কালীঘাট থানার দায়িত্বে ছিলেন কলকাতা পুলিশের এই অফিসার। রবিবার সকাল থেকে তার বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছানোর পরে জিজ্ঞাসাবাদ শুরু হয়। শান্তনু সিনহা বিশ্বাস বর্তমানে ডিসিপি পদে কর্মরত থাকলেও তিনি দীর্ঘদিন কালীঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক হিসেবে দায়িত্ব সামলেছেন। সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে ইডি আধিকারিকরা শান্তনু বিশ্বাসকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন বলে জানা গিয়েছে। এর আগে কয়লা পাচার মামলায় তাকে তলব করা হয়েছিল, যদিও সেই তলবকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এছাড়া মেডিকেল এনআরআই কোটায় ভর্তি দুর্নীতি সংক্রান্ত মামলাতেও শান্তনু সিনহা বিশ্বাসকে তলব করেছিল ইডি। দীর্ঘদিন টানাপোড়েনের পর এবার সরাসরি তার বাসভবনেই হানা দিল কেন্দ্রীয় এজেন্সি। গোলপার্কে গোলমালের ঘটনায় মূল অভিযুক্ত সোনা পাপ্পুকে পুলিশ এখনও গ্রেফতার করতে পারেনি, যদিও সমাজ মাধ্যমে তাকে প্রকাশ্যে আসতে এবং লাইভ করতে দেখা গিয়েছে। এই ঘটনায় এর আগে এক আইপিএস আধিকারিককে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। এবার খোদ ডিসির বাড়িতে তল্লাশি অভিযানে নামল ইডি। বেহালার ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি। কলকাতা পুলিশ আধিকারিকের বাড়িতে হানা দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের আরেকটি দল পৌঁছে যায় সোনা পাপ্পু ঘনিষ্ঠ বেহালা জ্যোতিষ রায় রোডের এক ব্যবসায়ী জয় কামদারের বাড়িতেও। তিনি মূলত প্রমোটিংয়ের ব্যবসার সঙ্গে যুক্ত বলে দাবি স্থানীয়দের। এর আগেও তার বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। সোনা পাপ্পুর বাড়িতে তল্লাশির সূত্রেই তার নাম উঠে এসেছিল। 1 কোটির বেশি অর্থ বেহালার এই বাড়ি থেকে উদ্ধার করেছিল কেন্দ্রীয় সংস্থা। জিজ্ঞাসাবাদের জন্য এই ব্যবসায়ীকে দুবার তলব করেছিল ইডি, কিন্তু তিনি দুবারই হাজিরা এড়িয়েছেন। তারপর ফের রবিবার তার বাড়িতে গেলেন কেন্দ্রীয় আধিকারিকরা, সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, সোনা পাপ্পু মামলায় এই জোড়া তল্লাশি অভিযান। দীর্ঘক্ষণ তল্লাশি অভিযানের পর ব্যবসায়ী জয় কামদারকে পাকড়াও করে ইডি। ভোটের আগে বাংলায় কেন্দ্রীয় এজেন্সির দাপাদাপি। বঙ্গভোটের আগে হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি। তার আগে রীতিমতো অ্যাকশন মোডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রায় প্রতিদিনই বিভিন্ন মামলায় চলছে তল্লাশি। রাজনৈতিক মহলে সম্প্রতি আয়কর দফতরের আর একটি অভিযান ঘিরেও উত্তাপ বেড়েছে। রাসবিহারীর তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে তল্লাশি চালিয়েছিল আয়কর বিভাগ। কেবল বাড়ি নয়, পাশের দলীয় কার্যালয় ও নির্বাচনী অফিসেও একযোগে অভিযান চালানো হয়। প্রায় 12 ঘন্টার বেশি সময় ধরে সেই ম্যারাথন তল্লাশির সময় দেবাশিস কুমারের নির্বাচনী এজেন্টকেও প্রয়োজনীয় নথিপত্র নিতে বাড়িতে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তীব্র শোরগোল পড়ে যায়। ঘটনার গুরুত্ব বুঝে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিক্রিয়া জানান। তৃণমূলের পক্ষ থেকে ইতিমধ্যে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে এই অভিযানের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং আয়কর দফতরের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। এসবের মাঝেই দেখা গেল, প্রথম দফা ভোটের আগে শেষ রবিবার 7 সকালে কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে হানা দিল ইডি। একই সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের আরেকটি দল পৌঁছে গেল বেহালার এক ব্যবসায়ীর বাড়িতে। শফিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।